ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, ও আমার রব, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, ও আমার রব, এই প্রতিমাগুলা, মূর্তিগুলা অধিকাংশ মানুষকে একেবারে গোমরাহ বানায় ফেলছে, পথভ্রষ্ট বানায় ফেলছে। আয় আল্লাহ, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, এদের মধ্য থেকে যারা আমার অনুসরণ করে তারা তো আমার সাথে, আমার দলের লোক, কিন্তু অনেক তো আছে আমার অনুসরণ করে না। ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ব্যাপারে কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যারা আমার অনুসরণ করে না, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি ক্ষমাশীল, অতিশয় দয়ালু, আপনি চাইলে আল্লাহ এদেরকে মাফ করতে পারেন। প্রত্যেকটা নবী তার উম্মতের ব্যাপারে ছিলেন মেহেরবান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের ব্যাপারে কি দোয়া করেছেন কোরআনে আল্লাহ জানিয়েছেন, নবীজি পড়তেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। উনি ওনার গুনাহগার উম্মতদের ব্যাপারে বলতেছেন, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি চান তাদেরকে আযাব দিতে পারেন, কিন্তু তারা তো আপনারই বান্দা। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা, আপনি যদি চান আযাব দিতে পারেন, কিন্তু কি ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনি হলেন মহাপ্রজ্ঞাশালী, মহাপ্রজ্ঞাময়। আপনার ক্ষমতার শেষ নাই, আপনার হিকমতের শেষ নাই, আপনি চাইলে তাদের মাফ করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের সামনে দুইজন নবীর উম্মতের ব্যাপারে এই দুআর আয়াতগুলো শুনাইলেন। এবার তিনি আকাশের দিকে তাকিয়ে হাত উঁচু করে কান্না শুরু করে দিয়েছেন আর বলতেছেন, উম্মতি উম্মতি। আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু দেখেন। এরপরেও তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও জিবরিল, তুমি যাও আমার হাবিব মুহাম্মাদের কাছে যাও, সে কেন কান্না করতেছে এটা জিজ্ঞাসা করো। যদিও আমি সবকিছু জানি, তারপরেও তুমি যাও তার কাছে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, আপনার কান্নার কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর জবাব দিয়ে দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চলে গেল, যায় বলে, আল্লাহ এই কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে, যদিও আল্লাহ তাআলা সবকিছু জানে। আল্লাহ এবার জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানায় দাও, ওনার উম্মতের ব্যাপারে আমি ওনাকে সন্তুষ্ট করব, উনি কখনো তার উম্মতের ব্যাপারে নাকশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে বড়ই অনুগ্রহ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা অনুগ্রহ করেছেন। অনুগ্রহটা কি? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকেই তাদের জন্য একজন রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই রাসূল কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহ তিলাওয়াত করে। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করে, আত্মশুদ্ধির শিক্ষা তাদেরকে দেয়। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহর কিতাব তাদেরকে শিক্ষা দেয়, হিকমত তাদেরকে শিক্ষা দেয়।
ইতিপূর্বে এই মানুষগুলার অবস্থা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই রাসূল তাদের মধ্যে আসার পূর্বে, তাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়ার পূর্বে তারা স্পষ্ট গুমরাহির মধ্যে পতিত ছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে জানাইলেন রাসূল হলো মুমিনদের জন্য অনুগ্রহ, কিন্তু বিষয়টা আর একটু ক্লিয়ার হওয়ার প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র মুমিনদের জন্য অনুগ্রহ নাকি? না না, আমরা তো কোরআনুল কারীম সহ অন্যান্য জায়গায় আরো জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের নবী গোটা সৃষ্টিকুলের জন্য অনুগ্রহ, কিন্তু বিশেষ করে মুমিনদের কথা উল্লেখ করার কারণ হলো, একটা মিসাল আপনাদের সামনে দিলে বুঝতে সহজ হয়ে যাবে। যেমন প্রতিদিন আকাশ যদি পরিষ্কার থাকে, মেঘ যদি না থাকে, আকাশের মধ্যে সূর্য উদিত হয়, সূর্য আলো দেয়। সূর্যের আলোর মধ্যে আছে ভিটামিন ডি, এটা মানুষের জন্য খুব উপকারী একটা জিনিস। শহরের মানুষ অধিকাংশ ক্ষেত্রে আমরা যারা অল্পতেই আমরা অসুস্থ হয়ে যাই, দুর্বল হয়ে যাই, কিন্তু যেই মানুষগুলা পরিশ্রম করে রোদের মধ্যে, কঠোর পরিশ্রম করে জমিনের মধ্যে, কৃষক রোদের মধ্যে পরিশ্রম করে, আমরা যতটা দ্রুত অসুস্থ হয়ে যাই ওই মানুষগুলা কিন্তু ততটা দ্রুত অসুস্থ হয় না। কারণ সূর্যের সাথে যে উপকারী ভিটামিন ডি আছে, এটা তাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। তাহলে এই রোদ, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত, ছোট্ট একটা অনুগ্রহ। বলেন তো, এই রোদ আল্লাহ তাআলা দিলেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। এই অনুগ্রহের দ্বারা উপকৃত কখন আমরা হতে পারবো? যখন আমি এসি রুমের মধ্য থেকে গিয়া রৌদ্রের মধ্যে যাব, ঠিক কিনা বলেন? অনুরূপ ভাবে আল্লাহর রাসূল গোটা মাখলুকের জন্য অনুগ্রহ, কিন্তু এই অনুগ্রহ থেকে পরিপূর্ণ উপকৃত তারাই হতে পারবে যেই মানুষগুলা ঈমান আনয়ন করবে। ঈমান যদি না আনে, সে পরিপূর্ণ উপকৃত হতে পারবে না, কিন্তু সে কমসে কম কিছু না কিছু উপকৃত হবে। তাফসীরে তাবারীর মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য অনুগ্রহ। কারণ কি? কারণ অতীতের উম্মত যখন অপরাধ করত, তাদের অপরাধের কারণে সাথে সাথে তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অপরাধের শাস্তি, আযাব নাজিল হয়ে যেত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরা যারা কাফের, যত বড় নাফরমানি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাফরমানির কারণে, অপরাধের কারণে, গুনার কারণে এদেরকে সাথে সাথে শাস্তি দেন না। এই দৃষ্টিকোণ থেকে, আরো অন্যান্য অনেক দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে যেটা তিলাওয়াত করা হয়, ইমামের পেছনে যখন আমরা নামাজ পড়ি, ইমাম তিলাওয়াত করে, একা যখন পড়ি, আমরা সবাই পড়ি, প্রত্যেক নামাজে সূরা ফাতিহার প্রথমেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলামিন শব্দটা বহুবচন, যত জগৎ আছে জগৎ সমূহের প্রতিপালক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, রব। সেই জগৎ সমূহের রব আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন আমার আপনার নবীর ব্যাপারে? আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। জিনিসটা একটু বোঝার দরকার। তাহলে জগৎ সমূহের রব হলেন আল্লাহ। জগৎ সমূহের রব কে? আল্লাহর। জগৎ সমূহের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রবুবিয়ত খুদা কি है जहां तक
নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহাতা। কেমন সম্মান আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছেন। শুধু তাই না, আমার আপনার নবী হলেন শ্রেষ্ঠ নবী, সবার জন্য নবী। অতীতে যত নবী আসছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে কোনো না কোনো গোত্র, কোনো না কোনো বংশের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি মূসা আলাইহিস সালামের কথা সবচাইতে বেশি আসছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহ বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহর সাথে সরাসরি কথা বলতো মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর। উনি কিন্তু ইহুদিদের নবী, বনি ইসরাইলের নবী। উনি কিন্তু সকল মানুষের জন্য নবী না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা। তিনি আমাদের নামকরণ করেছেন মুসলিম, মুসলমান। উনি সমগ্র মুসলমানের পিতা, কিন্তু সমগ্র মুসলমানের নবী নন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আর অনেক জায়গায় বলেন, যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে তার ভাই আদ গোত্রের ভাইদের জন্য আল্লাহ তাআলা নবী হিসেবে নিযুক্ত করেছেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে সামুদ গোত্রের জন্য নবী হিসাবে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর জন্য নবী হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী হে আপনি বলেন, হে মানব সম্প্রদায়। কাউকে, কোন জাতি গোষ্ঠী কেউ উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতে বলেন নাই, একবারে সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতে বলছেন। নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান জমিনের অধিপতি যে, আসমান জমিনের প্রতিপালক যে আল্লাহ রাব্বুল আলামিন, এ মানব সম্প্রদায় তোমাদের নিকটে আমাকে আল্লাহ তাআলা রাসূল হিসাবে প্রেরণ করেছে। আল্লাহর রাসূল, তিনি সবার রাসূল, গোটা সৃষ্টিকুলের রাসূল। সুবহানাল্লাহ। এখন আসেন আমি আমার আলোচনার মূল পয়েন্টে যাই। মানবতার অনুপম আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, আল্লাহর রাসূলের নবুয়তি, এটা নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠী এর মধ্যে সীমাবদ্ধ নাই। আল্লাহ তাআলা তিনি বলছেন, আমি রব্বুল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের আদর্শের ব্যাপ্তি, এটা ওনার নবুয়তির ব্যাপ্তি যত দূর, ওনার আদর্শের ব্যাপ্তি তত দূর। সুবহানাল্লাহ। এখন যদি কোন ব্যক্তি গোটা দুনিয়ার জন্য আদর্শ হতে চায়, তার মধ্যে কি দরকার? যেইগুলা দরকার সবগুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। যারা সিরাতের বিশ্লেষক, ইসলামী স্কলার যারা, তারা বলেন, কোন ব্যক্তি যদি গোটা দুনিয়ার জন্য আদর্শ হতে চায়, তার মধ্যে তিনটা জিনিস দরকার। কয়টা জিনিস? তিনটা জিনিস কম্পালসারি লাগবেই। এই তিনটা জিনিস থাকতেই হবে। এক নাম্বার হলো, তিনি কোন নির্দিষ্ট জাতি গোষ্ঠীর প্রতি প্রেরিত হতে পারবেন না। শুধু তাই নয়, তিনি ইনসাফ, বিচারাচার নির্দিষ্ট কোন ব্যক্তির দিকে ঝুঁকায়া করতে পারবেন না। তিনি সবার জন্য হবেন সমান, সবার জন্য তিনি হবেন প্রেরিত। দুই নাম্বার, তার জীবন হবে এমন এক জীবন, যেই জীবনের মধ্যে সব কিছুর দেখা পাওয়া যাবে। ব্যাপক জীবন হবে তার। তার জীবনে থাকবে দুঃখ কষ্ট, তার জীবনে থাকবে আনুগত্য, তার জীবনে থাকবে শাসক, তার জীবনে থাকবে অর্থনীতি, পৌরনীতি, রাজনীতি, সমাজনীতি, সব কিছু তার জীবনের মধ্যে পাওয়া যাবে।
এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো তিনি যেই জীবন বিধান, যেই আইন কানুন নিয়ে আসবেন, সেই আইন কানুন সকল প্রকার ভুল ভ্রান্তি থেকে তো মুক্ত হবেই, এর মধ্যে মানুষের হাতে যেই রদবদল হয় এই সমস্ত কিছু থেকে তার বিধানগুলা মুক্ত থাকতে হবে। 1 নাম্বার, তিনি সবার প্রতি প্রেরিত হবেন, সবার জন্য ইনসাফওয়ালা হবেন, গোটা সৃষ্টির জন্য তিনি প্রেরিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ তাআলা এটা দিবেন কি দেন নাই? পরিপূর্ণভাবে দিয়েছেন। আল্লাহর রাসূলের জীবন বড় ব্যাপক। যেই জীবনে আছে কষ্ট, যেই জীবনে আছে সুখ, যেই জীবনে আছে আনন্দ, যেই জীবনে তিনি ছিলেন শাসক, যেই জীবনে তিনি কষ্ট করেছেন, অত্যাচারিত হয়েছেন, জিহাদের ময়দানে জয়ী হয়েছেন, আবার উহুদের ময়দানে সাময়িক পরাজয় বরণ করেছেন, সবকিছু মিলে তার জীবনটা থাকবে, সবকিছু তার জীবনের মধ্যে পাওয়া যাবে। বলেন তো আমার আপনার নবীর জীবনের মধ্যে সবকিছু আছে না? না। 3 নাম্বার, তিনি যেই জীবন বিধান আমাদের জন্য রেখে যাবেন সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত হতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই আদর্শ জীবন বিধান রেখে গেছেন, 1500 বছর পার হয়ে গেছে। বিদায় হজের সময় তিনি বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই যে 2টা জিনিস আমাদের জন্য রেখে গেলেন, নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যারা এই 2টা জিনিসকে আঁকড়ে ধরবে, তার মানে জোর কইরা হাতের মধ্যে চাইপা ধরে রাখবে, বিষয়টা এমন নয়, বরং এই 2টা জিনিসের মধ্যে যেই শিক্ষা আছে সেগুলার আলোকে তার জীবনকে সাজাবে, সেই পথে সেই মতে তার জীবনকে পরিচালিত করবে। নবী বলেন লান তাদিল্লু, সে কখনো পথভ্রষ্ট হবে না। আর সেই 2টা জিনিস কি? তিনি বলেন কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো রাসূলুল্লাহর সুন্নাহ। অতীতে যত কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, ওই নবী দুনিয়া থেকে যাওয়ার অল্প সময়ের মধ্যে ওই কিতাব বিকৃত হয়ে গেছে। যে যার মন মতো সংস্কার কইরা এডিশন বানায়া যে যার মতো করে ফেলছে, যেটা মনে করছে রাখছে, যেটা মনে চাইছে বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু 1500 বছর পার হয়ে গেল, 1500 বছরের কাছাকাছি হয়ে গেল, কত রকমের ষড়যন্ত্র, কত রকমের চক্রান্ত, কত রকমের ক্ষতি করার অপচেষ্টা। বলেন তো 1500 বছর পার হয়ে যাওয়ার পরেও কোরআনুল কারীমের আয়াত তো বহুত দূর, শব্দ তো বহুত দূর, একটা নুকতা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে না। কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা শাব্দিক ব্যাখ্যা এবং এর আমল কোনটাই দুনিয়া থেকে কেউ চিরতরে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। এর সব কিছুর হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দেখেন কত সুন্দরভাবে হাদিসগুলোকে সংরক্ষণ করা হয়েছে। সিহা সিত্তা সহ যেই সমস্ত সহিহ হাদিসগুলো আছে, আমাদের সেই মুহাদ্দিসিনে কেরাম কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে কত বিশ্লেষণ করে হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন। অতীতের কোন নবীর উম্মত এইটা বলতে পারবে না যে তাদের নবীর দেহের আকৃতিটা কেমন ছিল, কিন্তু সহিহ হাদিসের আলোকে উম্মতে মুহাম্মাদি হাদিসের মাধ্যমে তাদের নবীর প্রত্যেকটা বিষয়ের অবস্থা তারা জানতে পেরেছে। আমরা হাদিসের মাধ্যমে জানি আমাদের নবীর দাঁত কেমন ছিল, আমাদের নবী কেমন করে হাসতেন, আমাদের নবী কেমন করে পথ চলতেন, আমাদের নবীর চুলটা কেমন ছিল। শুধু বাহিরের বিষয় নয়, আমরা হাদিসে নববীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, শাসক হিসাবে কেমন, পিতা হিসাবে কেমন, দাদা নানা হিসাবে কেমন, প্রত্যেকটা জিনিস আমরা জানতে পেরেছি নির্ভুলভাবে।
বলেন তো অতীতের কোন নবীর ব্যাপারে এমনটা জানার সুযোগ ছিল নাকি? এখন আছে নাকি? যেহেতু এই তিনটা জিনিস একজন মানুষের মধ্যে পাওয়া যায়, এই জন্যই ওই লোকটা তামাম দুনিয়ার মানুষের জন্য আদর্শ বলে বিবেচিত হয়। এমন একজন মানুষের আদর্শে আদর্শিত হতে বলেছেন যার চারিত্রিক সার্টিফিকেট দুনিয়ার কোন মানুষ দেয় নাই। দুনিয়ার কোন মানুষ দেয় নাই। আমাদের অনেক সময় চারিত্রিক সনদের জন্য এমন ব্যক্তির কাছে যাইতে হয়, সেই লোকটাই দুশ্চরিত্র। অনেক সময় যাইতে হয় না, হয়ে যায় এরকম। কিন্তু আল্লাহর রাসূলের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনাকে মহান চরিত্র দান করেছি। আযীম হলো আল্লাহ তাআলার গুণবাচক একটি শব্দ, সিফাত, মহান। এটা দুনিয়ার অন্য কোন মাখলুকের সাথে সেট করার সুযোগ নেই। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে বলেছেন, আমি আপনাকে মহান চরিত্র দান করেছি। সেই চরিত্রের অনুসরণ যদি করা যায়, সেই চরিত্র যেই আদর্শের, সেই আদর্শের অনুসরণ যদি করা যায়, তাহলে মাটির মানুষগুলা স্বর্ণের মানুষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ আখলাক, আদর্শ, চরিত্র এটা কাছাকাছি বিষয়। কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, প্রত্যেকটা মানুষের আমল কিন্তু ওজন করা হবে, আমলের ওজন হবে। আল্লাহ আমল কত বড় এটা দেখবে না। যদি এই ঘরের সমান একটা বেলুন বানানো হয়, বেলুনটারে বাতাস দিয়া যদি ফু দিয়া পুরা ঘরকে জুড়ে ফেলা হয়, এই বেলুন পুরা ঘরকে দখল করে ফেলবে। ওজন সর্বোচ্চ নাইলে 40 কেজি হবে। কিন্তু জায়গা খাইছে কত? কিন্তু 40 কেজির একটা পাথরের ওজন কতটুকু? এতটুকু। মানুষের আমল কত বড় এটা দেখা হবে না, আমলের ওজন করা হবে। সাহাবা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত সহ অন্যান্য যত ইবাদত আছে সেইগুলোর কথা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে সৎ চরিত্র, উত্তম আখলাক, উত্তম আদর্শ। এটাই হবে সবচাইতে বেশি ওজন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জানায়া দেন, এমন মহান ব্যক্তির মহান আদর্শে আদর্শিত হওয়ার কথাই আল্লাহ তাআলা আমাদেরকে বলেন। একটা মানুষের মধ্যে সৎ চরিত্র এবং মানবতার সমন্বয় তখনই ঘটে তার অন্তরের মধ্যে যখন রহম থাকে, ভালোবাসা থাকে। ওই ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব পাওয়া যায় না যেই মানুষের মধ্যে রহম নাই, দয়া নাই। যার অন্তরের মধ্যে ভালোবাসা নাই, যার অন্তরের মধ্যে রহম নাই, এর মানবতাও নাই, এর আদর্শ কি নাই, ঠিক নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা উম্মতের জন্য রহম ঢাইলা দিয়েছেন, দয়া ঢাইলা দিয়েছেন, মায়া ঢাইলা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আমরা ওনার আদর্শে আদর্শিত হব না? কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব না? কারণ আমি আপনি যাকে ভালোবাসতে পারবো না, তার আদর্শ আমি আপনি গ্রহণ করতে পারবো না। যাকে ভালোবাসতে পারবো, তার আদর্শ গ্রহণ করা আমার জন্য সহজ হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের এটাও জানার দরকার যে আল্লাহর রাসূলের আদর্শ তো আল্লাহ গ্রহণ করতে বললেন, আল্লাহর রাসূলের মহব্বত আমাদের প্রতি কেমন ছিল? হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে তিলাওয়াত করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য যেই দোয়াটা করেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই দোয়াটা জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ومن عصاني فإنك غفور رحيم। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তার উম্মতদের ব্যাপারে।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, ও আমার রব, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, ও আমার রব, এই প্রতিমাগুলা, মূর্তিগুলা অধিকাংশ মানুষকে একেবারে গোমরাহ বানায় ফেলছে, পথভ্রষ্ট বানায় ফেলছে। আয় আল্লাহ, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, এদের মধ্য থেকে যারা আমার অনুসরণ করে তারা তো আমার সাথে, আমার দলের লোক, কিন্তু অনেক তো আছে আমার অনুসরণ করে না। ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ব্যাপারে কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যারা আমার অনুসরণ করে না, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি ক্ষমাশীল, অতিশয় দয়ালু, আপনি চাইলে আল্লাহ এদেরকে মাফ করতে পারেন। প্রত্যেকটা নবী তার উম্মতের ব্যাপারে ছিলেন মেহেরবান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের ব্যাপারে কি দোয়া করেছেন কোরআনে আল্লাহ জানিয়েছেন, নবীজি পড়তেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। উনি ওনার গুনাহগার উম্মতদের ব্যাপারে বলতেছেন, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি চান তাদেরকে আযাব দিতে পারেন, কিন্তু তারা তো আপনারই বান্দা। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা, আপনি যদি চান আযাব দিতে পারেন, কিন্তু কি ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনি হলেন মহাপ্রজ্ঞাশালী, মহাপ্রজ্ঞাময়। আপনার ক্ষমতার শেষ নাই, আপনার হিকমতের শেষ নাই, আপনি চাইলে তাদের মাফ করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের সামনে দুইজন নবীর উম্মতের ব্যাপারে এই দুআর আয়াতগুলো শোনাইলেন। এবার তিনি আকাশের দিকে তাকিয়ে হাত উঁচু করে কান্না শুরু করে দিয়েছেন আর বলতেছেন, উম্মতি উম্মতি। আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু দেখেন। এরপরেও তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও জিবরিল, তুমি যাও আমার হাবিব মুহাম্মাদের কাছে যাও, সে কেন কান্না করতেছে এটা জিজ্ঞাসা করো। যদিও আমি সবকিছু জানি, তারপরেও তুমি যাও তার কাছে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, আপনার কান্নার কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর জবাব দিয়ে দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চলে গেল, যায় বলে, আল্লাহ এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে, যদিও আল্লাহ তাআলা সবকিছু জানে। আল্লাহ এবার জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানায় দাও, ওনার উম্মতের ব্যাপারে আমি ওনাকে সন্তুষ্ট করব, উনি কখনো তার উম্মতের ব্যাপারে নাকশ হবেন না। আমি ওনার উম্মতের ব্যাপারে ওনাকে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ, কেমন দয়া তার উম্মতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে একটা উদাহরণ দেন, মিসাল দেন। তিনি বলেন, তোমাদের আর আমার মধ্যে উদাহরণ হলো ওই ব্যক্তির মতো। এক ব্যক্তি এক জায়গায় আগুন জ্বালাইছে। আগুন স্বাভাবিক, যেখানে কোনো আলো নাই সেখানে যদি আগুন জ্বালানো হয়, চতুর্দিক থেকে কীট পতঙ্গ এসে আগুনের মধ্যে ঝাঁপায়া ঝাঁপায়া পড়ে। লোকটা আগুন জ্বালাইলো, চতুর্দিক থেকে পোকা মাকড় এসে আগুনের পাশে ভিড় করে পুড়ে মারা যায়। লোকটা হাত দিয়ে পোকা মাকড় গুলাকে সরায় দেয়। সে যত সরাইতে চায় পোকা মাকড় নিজেরা এসে আগুনের মধ্যে পড়ে আর মরে। তোমাদের সাথে আমার উদাহরণ হলো এইরকম। আমি তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি, আর তোমরা আমার হাত থেকে ছুটে গিয়ে তার মধ্যে পতিত হতে চাও। উম্মতের জন্য কেমন মায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেমন পেরেশান। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। তারা যে আপনার কথা শোনে না, ঈমান আনে না, আপনি তাদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে নিজেরই তো শেষ করে ফেলবেন। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আপনি নিজেকে কেন নিঃশেষ করে দেন? এরা ঈমান আনে না এই কারণে। এর দ্বারা বোঝা যায় উম্মত ঈমান না আনার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কত পেরেশান, কত চিন্তা। শুধু তাই না, যখন মক্কার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া ঠিকমতো দেয় না, উনি চিন্তা করলেন দাওয়াতের স্থানটা একটু পরিবর্তন করে অন্য জায়গায় যায় দাওয়াত দেই। তিনি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে চলে গেলেন তায়েফে। সেখানে যখন দাওয়াতের কথা প্রচার করা শুরু করলো, কাফেররা তাদের পেছনে দুষ্ট মানুষদেরকে লেলায়া দিল। পাথর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হলো। কি পরিমাণ আঘাত করা হয়েছে! একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে দেখতেছিলেন দাগ দাগ। শরীরের মধ্যে বসন্ত হলে এক ধরনের দাগ হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে কি এইগুলা বসন্তের দাগ নাকি? আল্লাহর নবী বলেন, না আয়েশা, এগুলা বসন্তের দাগ না। তুমি তো আমার কষ্টের সময়টা দেখো নাই। এইগুলা হলো সেই দাগ যখন আমি তায়েফের মানুষের কাছে দ্বীনের প্রচারের জন্য দাওয়াত নিয়ে গেলাম। তায়েফের মানুষেরা না বুঝে আমার গায়ে যেই পাথর নিক্ষেপ করেছিল, এই পাথর নিক্ষেপের দাগ হলো এইগুলা। তারা কেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর বর্ষণ করলো। আল্লাহর রাসূল রক্তাক্ত হয়ে গেলেন। শুধু তাই না, এত পরিমাণ রক্ত তার পায়ের জুতার মধ্যে জমা হয়ে গেল, জুতা আটকে গেল। স্বাভাবিক, আমরা যখন কাউকে ব্লাড ডোনেট করি, রক্ত দান করি, আমাদের শরীর থেকে 150 গ্রামের কম রক্ত নেয়। নেওয়ার পরে দেখা যায় অনেকে রক্ত দেওয়ার পরে ঘুরে পড়ে যায়, দুর্বল হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে রক্ত ঝরেছে, উনি দুর্বল হয়ে গেলেন। বিকালের পূর্ব মুহূর্তে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে এক প্রান্তে বসে তিনি বিশ্রাম করতেছেন, দুর্বল শরীর। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একজন ফেরেশতাকে আপনার সাথে কাছে নিয়ে আসছি। তায়েফের মানুষেরা আপনার সাথে কেমন আচরণ করেছে, কেমন কথা বলেছে, সব আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা আজকে পাহাড়ের ফেরেশতাকে আমার সাথে পাঠাইছেন। এবার পাহাড়ের ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনার সাথে কেমন আচরণ করেছে এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ মান্য করার জন্য। আপনি যদি আদেশ করেন তাহলে এই তায়েফের দুই পাশে যেই পাহাড় আছে, এই দুই পাহাড়কে চাপা দিয়ে তায়েফবাসীকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। স্বাভাবিক আমাদের অবস্থা কি হইতো? আমাদেরকে তো এত আঘাত করার দরকার নাই। কেউ যদি একটু বেশি কথা বলে, তারে কেমনে সাইজ করা যায় আমরা সেই চিন্তায় থাকি, ঠিক কিনা বলেন? কেউ যদি আমার এমনি একটু বেশি কথা বলে, আমার ইগোতে লেগে যায়, আমার ইমোশনে লেগে যায়, 10 বছর পরে পাইলে ওই সময় ওরা সাইজ করার চেষ্টা করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখেন, রক্ত ঝরতে ঝরতে দুর্বল হয়ে গেছে, ঠিক মতো দাঁড়াইতেও পারতেছে না, এতটা দুর্বল। যখন এই কথা পাহাড়ের ফেরেশতা বলল, আল্লাহর রাসূল বলেন, না, এমনটা তো করা যাবেই না, বরং আমি তো তাদের ব্যাপারে আশা রাখি তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহর প্রতি ঈমান আনবে, ইবাদত করবে, এক আল্লাহর গোলামি তারা করবে। কোন সময় আল্লাহর রাসূল